সবাই বাবা মক্কা ছেড়ে, মক্কার ঘর দর ছেড়ে সবাই পালাতে লাগলো। আবারে ওই দিন দেখতে পাওয়া গেল আরে একজন বুড়ি মানুষ, হাতে একটা তার লাঠির আছে, কোমরে একটা গাটলে পটলে আছে। ওই মহিলা মানুষ তাড়াতাড়ি করে আপনার কিনা বাড়ি থেকে বার হয়ে চলে এলো। এইবার রাস্তায় বসে কাঁদে। ও গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা রে, একবার তোরা শুনেলে জেনেলে রে, একবার আমার গাড়ি খানা মাথায় করে তোরা নে, আমাকে একটা সঙ্গে করে একটু তোরা নিয়ে চল, আমি তোদের সঙ্গে যাব। আমাকে তোরা ফেলে রেখে চলে যাস না রে, আমার যদি তোরা ফেলে রেখে চলে যাস একবার তোরা শুনেলে জেনেলে আমি তোদের বলে রে, আমার তাহলে হয়তো মোহাম্মদ এসে মেরে দেবে একাকে। বুড়ি মা চোখের পানি ছিড়ে ছিড়ে কাঁদে। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও আমার মোমেন মুসলমানেরা, বুড়িমা কাঁদতে রয়েছেন। আব্বারা কেউ বুড়িমার কথা শুনলো না, সবাই যে যার মতো পালিয়ে পালিয়ে চলে গেল। আমার দয়ার নবী চলে এলো, এসে হেঁটে বুড়িমা সামনে দাঁড়িয়ে গেল। মা গো, বুড়িমা একবার বলো কেন কে হয়েছে, কেন কাঁদতে আছো, তোমার চোখের পানি কেন পড়ে? ও বাবা ছেলে একবার শোনো, এই মোহাম্মদ বলে একটা বদমাশ সেখানে বাস করত। ও বাবা ছেলে গো, ওই মোহাম্মদ আজকের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সবাই মিলে, আবার নাকি দল বল বেঁধে মোহাম্মদ আসছে, সবার মেরে দেবে, শেষ করে দেবে। তাই বাবা ছেলে সবাই পালিয়ে পালিয়ে চলে গেল। আমি বুড়ি মানুষ কেমন করে যাব? আমার হাতে একটা লাঠি, কোমরে একটা গাঁটুলি আছে গো, আমি গাঁটুলি পুটুলিটাকে আমার নেবে, এত করে আমি ডাকলাম। ও গ্রামবাসীরা, ও আমার প্রতিবেশীরা, একবার আমার গাঁটুলি খানা তোমরা নাও, আমি তোমাদের পিছন পিছন যাব। ও বাবা ছেলে গো, আমার কথা শুনলো না, সবাই যে যার মতন পালিয়ে পালিয়ে চলে গেল। আমি মোহাম্মদের ভয়তে বসে কাঁদি। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, আমার সোনার মানিক ভাইরা রে, আল্লাহর নবী কিন্তু তা করলেন না। দেখি বলি বুড়িমা গো, তুমি তাড়াতাড়ি করো, তোমার গাড়লি খানা আমার কাছে দাও। বুড়িমা গো, আমি তোমার গাড়লি খানা নিয়ে আমি এক্ষুনি তোমার গন্তব্যস্থলে দিয়ে আসবো। কি মানুষ, মানুষের জন্য কিছু উপকার করে দাও। হাতের লাঠি পড়ে গেছে কারোর, বুড়ো মানুষ বয়স্ক মানুষ লাঠিটাকে ধরিয়ে দেন, এই নাও দাদু, এই নাও দাদি, দাদিমা লাঠিটা নাও, ধরে নাও। উল্টে ঠেলা মেরে ফেলে দিতে জোর। একজন ঘর বেঁধেছে, তার ঘরের পাশে চুলো করে তার ঘরটা কালি দিয়ে অন্ধকার করে দিও। হিংসা মনে রেখো না, মানুষের মানুষের উপকার করে দাও, আল্লাহ তোমার দয়ার জান্নাত তোমার পৌঁছে দেবে, কোনো অসুবিধা হবে না। এজন্য কবি বলেন, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি গো। জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা, আহা, আল্লাহ নবী বুড়িমাকে ডাক দিলেন, মা, আমা, মা, বুড়িমা তোমার গাড়লিটা আমার কাছে দাও, আমি নিয়ে তোমার দিয়ে আসবো, চলো মা, চলো। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা রে, তাড়াতাড়ি আমার দয়ার নবী গো এবার আহারে গাড়লি খানা মাথায় করে নিয়ে নিলেন। বাবা, ও ভাইরা, বাবাজিরা গো, আমার দয়ার নবী ওই গাড়লি খানা মাথায় করে এইবার হাঁটা শুরু করে দিলেন। হেঁটে হেঁটে চললেন আব্বারে, আরে অনেকটা দূরে একটা পাহাড় পড়ে গেল। বুড়িমা এবার ডাক দিল, বাবা ছেলে
এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের আড়ালে আমার গাড়ি খানা নামিয়ে দাও বাবা। আজকের দিনে এই পাহাড়ের আড়ালে আমি লুকিয়ে থাকবো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুহাম্মাদের দলবলেরা ওরা দেখতে পাবে না, মারতে পারবে না, আমি জানে প্রাণে বেঁচে যাব। আমার নবী গো ডাক দিয়ে বলেন, মা তোমার এই কানে নামিয়ে দিচ্ছি, এই কানে তুমি থাকো, লুকিয়ে আর কেউ মারতে পারবে না। হ্যাঁ বাবা ছেলে দাঁড়াও দাঁড়াও, তুমি জানো চলে যাও না, আমার দমটা বড্ড ঘন ঘন আসছে, আমি অনেকটা দূরে থেকে হেঁটে হেঁটে এসেছি। বাবা ছেলে আমার বড্ড কষ্ট হচ্ছে, দাঁড়াও। এইবারে আল্লাহর নবী বাবা দাঁড়িয়ে, বুড়িমা বসে বসে দিরিয়ে নিলাও, তার লাঠি খানা ধরে একটু দাঁড়িয়ে উঠলাও। দাঁড়িয়ে উঠে বলতে লাগলো, বাবা ছেলে গো তোমার নামটা বলো, তোমার ঠিকানাটা বলো, তোমার বাড়ি কোথায় বলো, তোমার আব্বার নাম বলো। ও বাবা ছেলে গো তোমার বায়োডাটাটা তুমি একবার দিয়ে যাও, তোমার বায়োডাটাটা তুমি দিয়ে যাও, একবার তোমার ঠিকানাটা দিয়ে যাও, আমার বড্ড ভালো লেগেছে বাবা। ও বাবা ছেলে গো তোমার ব্যবহার বড় আমার ভালো লেগে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী তোমার বায়োডাটা বলো, এত বড় উপকার করলে আমার। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা গো, আল্লাহর নবী আমার দাঁড়িয়ে বলেছিলেন, মাগো অন্য কেউ আমি নয়, ও বুড়িমা গো আমি হলাম সেই আদম মুহাম্মদ, যে মুহাম্মাদের নামে বাজে কথা বলছিলে, গালি গালাজ করছিলে সারাটা রাস্তা ধরে। বুড়িমা গো আমি আদম মুহাম্মদ তোমার চোখের সামনে দাঁড়িয়ে। আল্লাহর নবী বলেন, মা আমার আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমার বাড়ি এই মক্কার জমিনে, আমি সেই মুহাম্মদ। আরে বুড়িমা থরথর করে কাঁপে, হাতের লাঠিটা পড়ে যাবে, বুড়িমা ভয় খেয়ে গেল। বুড়িমা বলে, বাবা ছেলে তুমি তাহলে আমার মেরে ফেলে দেবে নাকি, তুমি আমার মার্ডার করে দেবে নাকি, আমার দুনিয়া থেকে সরিয়ে দেবে? বলে, মা গো কি কথা বলছো? ও বুড়িমা না না এমন কথা বলো না, এই কথাটা বড় খারাপ জিনিস। আমি তো আজকের দিনে তোমাকে আমি বলছি বুড়িমা গো তুই বাড়ি যাবে কি বলো, ও চিন্তা ভাবনা তুমি করো না। ও মা বুড়িমা শুনে নাও, জেনে নাও আমি মুহাম্মদ, আমি অন্যায় বাকে ভাবে কাউকে মারিনি আর মারবো না। ও মা বুড়িমা গো আমি তোমার আবার তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো, চলো। কি মানুষ, কি নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়ায় ভরা আমার নবী। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা এই নবী, এই নবীর নামে বাজে কথা বলা যায় না, যায় না। কিছু মানুষ উল্টো পাল্টা বলা শুরু করেছে নবীজি। হায় হায় হায়, আমি আপনাদের নিয়ে বলবো আব্বা কখনো নবীজির নামে বাজে কথা বলবেন। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা রে, এবার দেখতে পাওয়া গেল আরে বুড়িমা এইবার আমার নবীর সামনে দাঁড়িয়ে। বুড়িমা ডেকে বলেন, ও বাবা ছেলে গো, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তুমি শুনে নাও বাবা, আমি অনেক বাজে কথা বলেছি, অনেক বাজে কথা বলেছি। ও বাবা মুহাম্মদ গো আমি বুঝে উঠতে পারিনি মুহাম্মদ এত ভালো ছেলে হয়। শোনো শোনো বাবা, আজ আমি তোমার কাছে বলবো গো, আমার ধারণা ঘুরে গেল। আমি আজকে তোমার কাছে বলবো, তুমি আমার এত বড় উপকার করলে বাও, আমি তোমার কলেমা, আল্লাহর কলেমা পড়ে নেব, তুমি আমার কলেমা পড়িয়ে দাও, এক্ষুনি মুসলমান হয়ে যাব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।
আসুন সেই নবীকে ছেড়ে আমরা দূরে যেন না থাকি, সেই নবীর সুন্নত আমরা যেন না বাদ দিই। আল্লাহ নবীর সুন্নত দিকে লক্ষ্য রাখবেন। যদি একটা সুন্নতকে জিন্দা করতে কেউ পারে 100 শহীদের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবেন। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। জি, একটা সুন্নত যদি কেউ জিন্দা করতে পারে। আমরা মানুষ দুনিয়াতে এসেছি, দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে। এখানে দুনিয়াতে কে কত চালাক, কে কত বুদ্ধিমান, তার কথার কাছে কেউ দাঁড়াতে পারে না। কথায় জিতে গেল, কথায় জিতে গেল। তুমি কথায় জিতে কবরে কিন্তু ভালো থাকতে পারবে না। কবরে ভালো থাকতে হলে ঠান্ডা হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে। পরের মাল খাওয়ার চিন্তা নিলে হবে না, হারাম খেলে হবে না, হালালের দিকে লক্ষ্য রাখতে হবে। নবীর সুন্নত মোতাবেক তোমাকে আমাকে চলতে হবে, তবেই তুমি কবরে ভালো থাকবে। ঠিক না ভাই? ঠিক আব্বা? হ্যাঁ, ঠান্ডা মাথায়। এখানে চালাকি করার জায়গা না। আমি বুদ্ধিমান, আমি বড় টাকা, আমি বড় পয়সাওয়ালা, আমি সেক্রেটারি। রাখো, সব সেক্রেটারি রাখো। কবরে গেলে তুমি যদি ভালো হয়ে যেতে পারো তুমি ভালো, তা না হলে বড় খারাপ। কেউ বাঁচাতে আপনার পারবে না, পারবে না, পারবে না। আব্বা নবীজির একটা সুন্নত, একটা পানি খাওয়ার একটা সুন্নতের ভিতরে পানি খেতে গেলে 6টা সুন্নত আছে। কটা সুন্নত জোরে বলুন, এই কথা বলুন তো। 6টা সুন্নত আছে পানি খেতে গেলে। আলী আজকের আমরা পানি খাই, মুসলমান বড় আক্ষেপ, বড় দুঃখ, বড় কষ্ট। মুসলমান পানি খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? মুসলমান পানি খাবে বাম হাত দিয়ে কেন? মুসলমান পানি খাবে বিসমিল্লাহ বলে খাবে না কেন? এই মুসলমান নাকি? তুমি আমল করতে পারো না, তুমি মাওলানা হতে পারোনি, ছেড়ে দাও। তুমি কারি সাহেব হতে পারোনি, ছেড়ে দাও। তুমি হাজি সাহেব হতে পারোনি, ছেড়ে দাও। তুমি বড় পীর সাহেব হতে পারিনি, ছেড়ে দাও। কিচ্ছু লাগে না। কিন্তু তুমি পানি খাওয়ার সময় নবীজি যেমন করে খেয়েছিলেন পানিটা, তেমন করে পানিটা খাবেন না, খাবেন না। দাড়িটা নবীজির মতন রাখবেন না, পাঞ্জাবিটা নবীজির মতন করে চলবেন না। এসবগুলো কে শেখাবে, কে করবে? তোমার দাদু নামাজ পড়ে, তুমি জান্নাতে যাবে? ঢুকে দেখো। যে যার আমল তার করে যেতে হবে। ঠিক না ভাই? ঠিক আব্বা? এই জন্য নবীজি বললেন একটা নবীর সুন্নত কেউ যদি জিন্দা করতে পারে 100 শহীদের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জান, ভাইজান আমার, আরে আসুন একটা নবীজির সুন্নত জিন্দা করতে পারলে আরে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। তাহলে একটা পানি খাওয়ার ভিতরে 6টা সুন্নত আছে। 1 নম্বর, পানি খাওয়ার আগে মুসলমান তোমার দেখতে হবে, তোমাকে ওইটা বসে বসে খেতে হবে। বসে ডান হাত দিয়ে পানিটা ধরতে হবে, বাম হাত দিয়ে ধরলে হবে না। তুমি বাম হাত দিয়ে পানি কেন ধরবে? ভাত খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় যদিও হয় বাম হাত দিয়ে পানির গ্লাস ধরুন, ডান হাতটা নিয়ে ডান হাতের এই তালুটা যেখানে ভাত লেগে নাই ওই জায়গাটা গ্লাসের তলায় লাগিয়ে দিতে হবে। ডান হাত দিয়ে পানি খাওয়া হয়ে যাবে। জোরে বুঝতে পেরেছেন কথাটা? কিংবা হাতের এই উল্টো দিকটা গ্লাসের তলায় লাগিয়ে দিতে হবে। হয় উল্টো দিকটা দেন, তা না হলে হাতের এই জায়গাটা দিয়ে গ্লাসের তলায় লাগিয়ে দেন। বাস ডান হাত দিয়েই পানি খাওয়া হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি গো, কেন তুমি ডান হাত দিয়ে পানি খাবে না? তুমি মুসলমানের বাচ্চা না, তুমি ইহুদি নয়, তুমি নাসারা নয়, তুমি খ্রিস্টান নয়। তুমি একটা পানি খেতে গিয়ে এত ভুল কাজ করবে? তুমি মুসলমানের ছেলে। পানি খাওয়ার সময় ডান হাত দিয়ে পানিটা গ্লাসটা ধরতে হবে। আর কি করতে হবে? পানিটা খাওয়ার আগে আপনার দেখে নিতে হবে, পানিটা দেখে খেতে হবে। পানি না দেখে খাওয়া যাবে না। কেন? নবীজি বলেছেন এর ভিতরে অনেক কথা। ওই পানিটা অনেক সময় রাত্রেবেলা পানির গ্লাস নিয়ে রেখে দেয়, জগ নিয়ে রেখে দেয়। কারেন্ট চলে গেল, উঠে পানি খাওয়ার আশা হয়েছে, রাত্রেবেলা পানি খাচ্ছে, ওই পানির ভিতরে বিচে পড়ে থাকে। অনেক সময় অনেক খবর ডাক্তারখানায় পাওয়া গেছে বিচে গালের ভিতর ঢুকে যেতে পারে কি পারে না? বিছা আপনার অনেক পোকামাকড় পানির ভিতরে পড়ে থাকতে পারে, ওইটা তোমার গলার ভিতরে চলে যেতে পারে। তারপর ওটা পানি না কেরোসিন তেল, ওটা দেখে খেতে হবে না? তাহলে পানিটা দেখে নিতে হবে। 1 ডান হাত দিয়ে ধরতে হবে, 2 বসে খেতে হবে, 3 পানিটা দেখে খেতে হবে, 4 বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি খেতে হবে। বিসমিল্লাহ ছাড়া পানি খাওয়া যাবে
না, পানি খাবেন বিসমিল্লাহ বলে খাবেন। আল্লাহ স্মরণ করা হবে রে ভাই। একবার বিসমিল্লাহ বললে আল্লাহ কত খুশি হয়ে যায় জানেন না তো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা খেতে হবে। আর কি করতে হবে? পানি খাওয়ার সময় তিন লোকে তিন নিশা পানিটা খেতে হবে। একবারে তুমি ঢক 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 করে একবারে খেয়ে নিতে পারবে না। তিনবার ধরে পানিটা খেতে হবে, তিন নিশে। আর কি করতে হবে? পানি খাওয়া হয়ে গেল তোমার কি বলতে হবে? আহ বলে ঠেলে উঠলো কিছু। আরে পানি খাওয়া হয়ে গেছে, আহ কি? পানি খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে তোমার শেষ করতে হবে। কি বলবেন জোরে বলুন? আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে গো, তোমার উপর রাজি হয়ে যাবে গো। এমন সময় আসবে মরণের সময়, পানি তোমার বিবি দেবে, পানি তোমার আত্মীয় স্বজন দেবে, তুমি পানি তোমার গলার ভিতর যাবে না। পানির পিপাসা লেগে থাকবে, পানি পাশে থেকে চলে যাবে, গলার ভিতরে ঢুকবে না। আব্বা ওই দিন আর তুমি আহা করতে পারবে না। পানি খেতে ভালো লেগেছে, আহা বলবে কেন? পানি খাওয়া হয়ে গেল, তোমার আশা মিটে গেছে, পিপাসা মিটে গেছে, জান ভিজে গেছে। তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা একটা আমল করে এগিয়ে যাব না। একটা আমল আমরা করব না, খালি ওয়াজ শোনা তো ওয়াজ শোনা, জীবন পার করা তো জীবন পার করা, গল্প বলা তো গল্প ইচ্ছা মতন বলা, যা ইচ্ছা করে বলে টাইম শেষ করে দেবো। 80 বছর বয়স পার হয়ে গেল, একটা নবীর সুন্নাত আমাদের কাছে ভালো মতে আমরা নিয়ে নিতে পারলাম না। আব্বা বড় বলতে বলতে অনেকক্ষণ বলে ফেলেছি না। আমার পরবর্তী বক্তা আসবেন, আশা করব আব্বা আমি সকলকে নিয়ে একটুখানি দাঁড়াবো, আমার নবীর সামনে একটু সালাম পড়বো, তারপরে ইনশাআল্লাহ পরবর্তী বক্তা আসবেন। সকলে একটু দাঁড়িয়ে যাবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ভাইরা আমরা সবাই চলে আসি, একটুখানি নবীজির স্থানে সালাম হবে। আমার পরবর্তী বক্তা আসবে। আমি কমিটি ভাইদেরকে বলেছিলাম ভাই একটুখানি আমার সময়টা 15টা মিনিট আগে আমাকে ছাড়বেন। আমি দাওয়াত নেওয়ার সময়ও বলেছি, এখন এসে বলেছি ভাই যাব অনেকটা দূর, সে দেগঙ্গা থানা, আমি সেখানে আমার সভা আছে, এজন্য আমি আমার ভাইদের কাছে বলে নিয়েছিলাম। তো আমি ভাই এতক্ষণ ধরে ওয়াজ করেছি, একটু সালাম পড়বো। সকলে পড়ুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রওজা সোনার মাদিনা। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। দয়াময় মাবুদ ওগো যিনি
জিনিস পাঠাই ইলেন তিনি চিনল না মক্কা বাসিনী চিনিল বনের হরিণী আনবে সালাম ইয়া হাবিব জিবরাইল ডাকে এবারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ দিদার আনবে সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সকলে বসে যান বালাগাল উলাবে কামালে কাশাফাতু যাবে জামালে হাসানাতু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন তোমার নাম মসজিদ হবে এলান একদিন তোমার নাম মসজিদ হবে এলান তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এতক্ষণ ধরে কোরআন হাদিসের কথা কিছু শোনার তৌফিক ইনায়েত করেছিলেন সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার পরবর্তী বক্তা আপনাদের কাছে আসবেন তার নাম আপনাদের কাছে শোনানো হবে যতটা সম্ভব মাওলানা হাবিবুল্লাহ সাহেব আসবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটুখানি বলে রেখে দিয়ে যাব আমার ভাইরা আমার মায়েরা সকলকে আমি অনুরোধ করব একটুখানি নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন এই নামাজ যার কাছে নাই আমার আল্লাহর দরবারে তার কোনো দাম নাই নামাজ যার কাছে আছে আল্লাহ পাকের দরবারে তার অনেক 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 গুণ দাম বেশি হয়ে আছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা তাই আমি সকলের কাছে অনুরোধ করব সকলে একটুখানি নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন যারা নামাজ পড়বে না কঠিন হিসাব তাদের জন্য হবে নামাজ পড়ে যাবে আব্বা
হিসাব কিছুটা ছাড় হবে নামাজ যদি আপনার কাছে থাকে। তাই আমি অনুরোধ করব ভাই, এদিক ওদিক করার চিন্তা ভাবনা নেবেন না, নামাজ পড়ার চিন্তা ভাবনা নেবেন। আব্বা এই দেখেন নামাজের মহব্বত, নামাজের ভালোবাসা আলাদা আলাদা। আব্বাজান ভাইজান আমার, এই নামাজ যারা পড়েছিলেন তাদেরকে আমার আল্লাহ অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন। আব্বা এই জন্যই বলবো, এই নামাজের কথা আজ আমি আর রাখবো না, আমার মায়েদের বোনেদের কথা আজ আমি আর রাখবো না, আমার মায়েদের বোনেদের কথা আল্লাহ পাক যদি কোনোদিন আনান ইনশাআল্লাহ দেখা যাবে। আমার ভাইদের কাছে একটুখানি বলবো, ভাইরা একটুখানি দাড়ি যারা রাখেন না, এখনো পর্যন্ত নামাজ পড়ছেন, অনেক বয়স হয়ে গেল, আব্বা আর দেরি করবেন না, দাড়িটা রাখার চিন্তা ভাবনা নেবেন, দাড়িটা রাখার চিন্তা ভাবনা নেবেন, দাড়িটা নিয়ে কবরে যাবেন। আব্বা অনেক সুন্নত মানুষ ব্যবহার করবে, খাওয়ার আগে দস্তারখানা বিছিয়ে খানা খাবে, এটা একটা সুন্নত, কিন্তু এই সুন্নতটা মারা যাওয়ার পরে আর কবরে যাবে না। আপনার অনেক সুন্নত আপনি ব্যবহার করেন, আপনি সেসব সুন্নত কিন্তু কবরে যাবে না। যেটা কবরে যাবে, কবরে যেদিন রেখে আসা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত পড়ে কবরে রেখে শোয়ানো হবে। ওই দিন কিন্তু মুখের দাড়ি যদি কাছে থাকে, আল্লাহ যদি চায় আপনি বেঁচে যাবেন কবর থেকে। নবীজির একটা বড় সুন্নত তোমার কাছে রয়েছে, এটা কিন্তু মনে করে রেখে দেবে, মাথায় করে রেখে দেবে। এই সুন্নত থেকে দূরে কেউ সরে যেও না, দূরে কেউ সরে যেও না, দূরে কেউ সরে যেও না। নবীজির সুন্নত বড় মাপের একটা সুন্নত দাড়িটা রাখা শুরু করে দেন। শুধু নামাজ পড়ে শুধু যাবেন না, দাড়িটা নিয়ে কবরে যাওয়ার চিন্তা ভাবনা নেবেন। এ দাড়ির অনেক দাম, এ দাড়ির অনেক মূল্য, এ দাড়ির অনেক দাম। আপনি কবরে গেলে তবে বুঝতে পারবেন সত্যি দাড়ি রেখে লাভ হয়েছিল কি হয়। আব্বাজান ভাইজান আমার, আমি বেশি বাড়াবাড়ি করব না, সকলকে নিয়ে ছোট্ট করে একটু মোনাজাত করব। আমি আমার কমিটি ভাইদের বলবো, আমার পরবর্তী বক্তাকে নিয়ে স্টেজে চলে আসুন। একবার একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা हो आला आले सैयदना। আব্বা ছোট্ট করে একটুখানি হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, দুটো করে হাত তুলেছি আপনার দরবারে, মাওলা মাবুদ আল্লাহ গো, আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আয় আল্লাহ, আপনার দরবারে হাত তুলে বলি গো আল্লাহ, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ, আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদু নাই, দাদি নাই, নানা নানি, খালা খালু নাই, আল্লাহ গো সবার কবরে সওয়াব পৌঁছে দেবে। যদি আব্বার কবরে কোনো আযাব হয়, আল্লাহ দাদু দাদি, নানা নানি, আল্লাহ আম্মার কবরে যদি কোনো আযাব হয়, আয় আল্লাহ এই মাহফিলটার ওসিলায় আল্লাহ গো তাদের সবার কবরের আযাব মাফ করে দেবে। আল্লাহ কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দেবে, তাদের কবরে কাঁদাবেন না আল্লাহ। আল্লাহ এই মাহফিলটা দিতে গিয়ে আমার কমিটি ভাইরা অনেক কষ্ট করেছে, অনেক ছোটাছুটি করেছেন আল্লাহ, আমার কমিটি ভাইদের কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ এই গ্রামবাসী সকলকে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিল, সাহায্য করলো, আল্লাহ গো সবাকার মাফ করে দেবে। আল্লাহ মাহফিলটা কবুল করে নেবে। আল্লাহ অনেকের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ অনেকের বিবাহ হয় না, আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে। অনেকে আল্লাহ ইনকামের রাস্তা খুঁজে পায় না, একটা হালাল রুজির একটা রাস্তা বার করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে দোয়া চাই, মাওলা মাবুদ আল্লাহ গো, যারা নামাজ পড়ে না নামাজি বানিয়ে দেবেন আল্লাহ, মসজিদের সঙ্গে যোগাযোগ রেখে দেবেন আল্লাহ তাদের সবার। আল্লাহ আয় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই,
চাই আল্লাহ গো নবীদের সুন্নত আমাদের পালন করার তৌফিক দেবে আল্লাহ আমরা কাজ যারা বসে আছি আল্লাহ আমাদের বসাটা কবুল করে নেবেন সোনা বলাটা কবুল করে নেবেন আল্লাহ এই মাহফিলের ওসিলায় কাল হাসরের মাঠে আমাদের সবাকাত পার করাবে আমার দোয়াটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেবেন ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আপনারা কেউ ওটাউটি করার চিন্তা ভাবনা নেবেন না জোরে একবার তাকবীর দেন তো নারায়ে তাকবীর আওয়াজ একটু মন খুলে দেন আমার ভাই আসবেন হাবিবুল্লাহ সাহেব একটু মন খুলে আওয়াজ করে নারায়ে তাকবীর আরো জোরে বলি নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর 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 আজ নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে নূর 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 আজ নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে আই আই কে দেখবি নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা মিজানের পাল্লা একটু ভারী করার চিন্তা ভাবনা নেবেন মিজানের পাল্লা যার ভারী জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে মিজানের পাল্লা ভারী করতে গেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা বেশি বেশি করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ছোট্ট কথা সুবহানাল্লাহি সবাই বলুন আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইটা বেশি বেশি করবেন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়ার চিন্তা ভাবনা নেবেন আল্লাহ চাইলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর দয়ার জান্নাত আপনার জন্য সোজা হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমলের কথা বলে গেলাম আব্বা এটুকু আমি বলতে চাই আপনারা একটু ভালো হয়ে থাকবেন পরের জিনিসের দিকে লক্ষ্য রাখবেন না আপনার কিনা পরের জিনিস চুরি চামারি করার চিন্তা ভাবনা নেবেন না মসজিদে অনেকে যায় জুতো নিয়ে টানাটানি চুরি চরমারি করার চিন্তা ভাবনা করে এসবগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে অনেক দিন হয়ে গেল আর না আর না আর না আব্বাজান ভাইজান আমার আমি বুঝতে পারছি না আমার কমিটি ভাইরা গেল কোথায় আমার সঙ্গে কথা হয়ে গেল সে গেল কোথায় ভাই কি এখনো আসেনি মাওলানা সাহেব নাকি আমাদের ইমাম সাহেব কই ভাই একটুখানি আসুন না ইমাম সাহেব ভাই একটু জোরে তাকবীর দান তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। প্রাণ ভরে আর একবার দরুদ আল্লাহুম্মা। কি হয়েছে ভাই? ওযু করতে গেছে, ওযু করে আসছে, এক্ষুনি এসছে, সবে এলো। ও আলা আলে সাইয়্যিদিনা। যাই হোক, আমি বলেছিলাম যে আমাকে 10টা মিনিট 15টা মিনিট আগে দেবেন, দিল না। ওযু করে এদিক সেদিক করে আমার সেই টাইমটাই নিল। যাক, অসুবিধা নাই, কিছু করার তো নাই। আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, আমার মায়েদের দিকে লক্ষ্য করে, মা তোমরা একটু ভালো হয়ে চলো। কোরআন শরীফে আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। মা তোমরা একটুখানি ভালো হয়ে চলো, স্বামীর তোমরা খায় খেদমত করো, স্বামীর তোমরা বাজে কথা বলতে যেও না। কেন? আল্লাহর নবীর বেটি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বেটি ফাতেমা নিজের সংসারে বড় অভাব ছিল, নিজের সংসারে বড় কষ্ট ছিল। ওই রকম কষ্ট আমার মনে হচ্ছে আজ কারোর ঘরে নাই, কারোর ঘরে নাই, কারোর ঘরে নাই। বলবেন কেন, কি বলতে চাইছেন? এই ফাতেমার ঘরে দেখেছেন কোনদিন? আব্বা শুনেছেন ফাতেমার ঘরে এতটা সোনা ছিল, ফাতেমার ঘরে ড্রেসিং টেবিল ছিল, ফাতেমার ঘরে খাট পালং আলমারি ছিল, ফাতেমার ঘরে এসব ছিল না। অভাব অনটনে দিন কাটতো। অনেক সময় খাওয়াও হতো না, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনও পর্যন্ত অনেক সময় খাওয়া হয় না, 7 দিনও পর্যন্ত খাওয়া হয়নি। এরকম দিন গিয়েছে ফাতেমার ঘরে। বা নবীর বেটি ফাতেমা কোনদিন বাবা স্বামীর বাজে কথা বলে। আহা, আমাদের ঘরে মায়েরা যদি সংসারে একটু অভাব দেখা দেয়, কি বলে জানেন? বলে বিয়ে করতে গেছেন কেন? বাসের তলা যেতে পারো না, মরতে পারো না, মরণ হয় না, এরকম আজে বাজে কথা আমাদের ঘরের বিবিরা বলে। ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুপুরা, শুনে নাও না মাগো, জীবনে এমন বাজে কথা বলবে না তোমরা। ও মা ফাতেমা শুনে, ও মা বোনেরা শুনে নাও না। আহারে আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহারে নিজের স্বামীকে বলেছিলেন, স্বামী গো, আরে আমার একটা কথা শুনুন স্বামী, ও প্রাণের স্বামী গো, আমার যখন মরণ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে আমার দিনের বেলা যেন নামাজ পড়িয়ে দিও না, জানাজার নামাজ, আমার কবরে দাফন করো না দিনের বেলা। ও আমার স্বামী গো, আমার যখন জানাজার নামাজটা পড়বে, আমার রাতের বেলা দাফন করে দেবে। এই রাতের বেলা শোয়াতে বলছে কবরে, কেন? কেন? আল্লাহর নবীর জামাই হযরতে আলী বলেছিলেন, ফাতেমা গো, ও ফাতেমা শোনো, ওরে আমার বিবি, একই কথা তুমি বলছো? তুমি না নবীর বেটি, তুমি না নবীর বেটি, তুমি না নবীর বেটি, তুমি না হাসান হোসাইনের আম্মা জান। ও ফাতেমা গো, তুমি কি কথা শোনালে? তোমার ইন্তেকাল হয়ে যায়, যেদিন হয়ে যাবে তোমার কথাটা শুনবে, দেশের মানুষ শুনবে, ও নবীর বেটি ইন্তেকাল হয়ে গেছে, ও যে ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, ফাতেমা জানাজার নামাজ পড়বো গিয়ে। এই রকম ভাবে সবাই জানাজার নামাজ পড়তে আসবে। কত মানুষের মনের আশা ফাতেমা নবীর বেটির জানাজার নামাজ পড়বো। কত মানুষের মনের আশা। আজ তুমি কি কথা বলছো? তোমার রাতের বেলা দাফন করার কথা বলছো। ওরে আমার আব্বা জান, ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, ফাতেমা ডেকে বলেন, না না স্বামী গো, ও স্বামীনি গো, এই কথা বলো না। একবার আমি একটুখানি বলবো, আমার যখন দাফন করা হয়ে যাবে, ওই সময় তাড়াতাড়ি করে, ও স্বামী গো, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ওই সময় তাড়াতাড়ি দাফন করে দিও রাত্রিবেলা। কেন কেন স্বামী গো? আরে আমি কতটা লম্বা, দিনের বেলা জানাজার নামাজ যারা পড়তে আসবে, আরে তারা এসে উঁকি মেরে দেখবে ফাতেমা কতটা লম্বা, ফাতেমা কতটা বেটে, ফাতেমা কতটা মোটা। এইরকম ভাবে তারা আমার চেহারার দিকে দেখবে। ও স্বামী গো,
আমার পর্দার খেলাপ হয়ে যাবে। তাই বলবো আমার দিনের বেলা জানাজার নামাজ পড়াবে না, আমার রাতের বেলা জানাজা করে দিও। আব্বা আমার পরবর্তী বক্তা জনাব ভাই হাবিবুল্লাহ সাহেব এসে গেছে আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন সকলে শোনা বলা কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা